পুরুলিয়া শহরে রামনবমীর ভক্তদের সেবার্থে জলছত্রের ব্যবস্থাপনায় বিভিন্ন রাজনৈতিক দল। ভোটের আবহে রামনবমীর শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক দল মিলেমিশে একাকার। প্রত্যেক বছরের মতো এবছরও পুরুলিয়া জাঁকজমক সহকারে পালিত হলো রামনবমী উৎসব। শহরের রাস্তাগুলি দেখা গেল উপচে পড়া ভিড়ের মধ্যে দেখা গেল একটি চিত্র। শহরের বিভিন্ন জায়গায় ভক্তদের সেবার্থে লক্ষ্য করা গেল জলছত্রের ব্যবস্থাপনায় শুধু হিন্দুত্ববাদী বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নয়, সংগঠনের পাশাপাশি ব্যবস্থাপনায় ছিল তৃণমূল, বিজেপি, জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল। যেখানে পুরুলিয়া বিধানসভার বিভিন্ন দল প্রার্থীদের নিজেদের হাতে করে জলখাবার দিতে লক্ষ্য করা যায়। তবে এবছর বিভিন্ন দলের জলছত্র ব্যবস্থা এবং রামনবমী মহোৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একদম ঘরের থেকে রাজ সড়কে সবাই আছে, যারা পশ্চিমবঙ্গে কয়েক কোটি হিন্দু সমাজের লোক আজকে রাস্তার উপরে দিদিমণি দেখে যান। হিন্দু সমাজকে বারে বারে তিরস্কার করেছেন, অপমান করেছেন। দিদিমণি বলেছেন ভগবান রামচন্দ্র তার নেতা বলছে মুসলমান নাকি। তিনি বলেছেন কখনো রাম নাম নাকি গালিগালা হয়। আজকে বেরিয়ে দেখে যায় নবান্নের উপরে বসুন আর নবান্নের দেখুন তারা মুসলিম বাংলা হিন্দু সমাজের কত লোক আজকে রাস্তাতে। আর এই আজকে রাজনৈতিক সংকল্প নিচ্ছেন যে আপনার সময়ের অপেক্ষা শুধুমাত্র আপনার রাজনৈতিক ভবিষ্যৎ, আপনার পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ গঙ্গার মধ্যে বিসর্জন করে দেওয়া হবে। আজকে দেখে যান এটাদের প্রমাণ হয়ে গেল। কারণ এই নেতা সেকুলার আর এই মৌলবাদী যে শক্তি তাদেরকে হিন্দু সমাজ এক জায়গায় নেমেছে কোনো পারমিশনের দরকার নেই। আমরা নিজের ধার্মিক নিজের পারম্পরিক কোন দরকার শুধুমাত্র নেখামি ছাড়া কিছু নেই। হাজার যখন রাস্তার উপরে মোল্লারা নামাজ পড়ে কোন পারমিশন নিয়ে নামাজটা পড়ে, যখন রাস্তার উপরে পড়ে জাম করে শুক্রবার থেকে শুরু করে যে কোনো মুসলমানের পরবে একদম আপনার যে করে রাস্তাকে বন্ধ করে দেয়, তখন ওর পারমিশন করে সেই পারমিশনটাকে দেখান। কোনো পারমিশন নাই। হিন্দু সমাজের যা র্যালি বেরোবে, মিছিল বেরোবে, নিজেও বাঁচবে, জয় শ্রীরামও হবে। আজকে এটা ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম নয়, হিন্দু সমাজের প্রোগ্রাম। তখন সনাতনী হিন্দু সমাজের বেরিয়েছে যারা এতদিন ধরে টর্চার করেছে, মন্দির থেকে শুরু করে ছোট ছোট যে ধ্বংস করার চেষ্টা করেছে। ভোটের পারমিশন নিতে হয়েছে, টার্গেট করা হয়েছে। সকলের কাছে একটাই বার্তা, হিন্দু সমাজের লোক রাস্তায় নেমে পড়েছে। আপনি আপনার পতন নিশ্চিত, বিসর্জন নিশ্চিত। আর যারা একসময় করেছি, বলতে বাধ্য করেছি, এরপরে ভারত মাতাকে জয় বলতে বাধ্য করবো আমরা। এখন রামনবমীতে অংশগ্রহণ করছে, সেখানে কি বলবেন আপনি? আজকে শুধু করিনি, আমরা 2017 সাল থেকেই প্রত্যেকটা রামনবমীতে অংশগ্রহণ করেছি। কিন্তু এবারে সবচেয়ে বড় ব্যাপার যে আজ এখন বলতে গেলে রামকে ওরা যেভাবে নিজেদের বলে কোলে করে রেখেছিল, সেই রাম ওদের কোল থেকে বেরিয়ে এখন সমস্ত মানুষের হতে চাইছে। তার জন্যই সেই রামচন্দ্র এখন আমাদের সবার রামচন্দ্র, সেই রামচন্দ্র এখন আমাদের তৃণমূলকে আশীর্বাদ করতে লেগে গেছে। আমরা দেখছি যে আপনাদেরকে টুপি পরানো, অর্থাৎ মুসলিমদের টুপি পরানো নিয়ে রাজনীতি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনার বিরুদ্ধে বিভিন্ন। এখন আমরা সব সময়তেই সর্বধর্মে বিশ্বাসী। আমরা মুসলমানের কাছে যাই তখন টুপি পরি, হিন্দুর কাছে যাই তখন পাগড়ি বাঁধি, মা দুর্গার কাছে যখন যাই তখন সিঁদুর করে লম্বা লম্বা প্রণাম করি, এবং রামের কাছে পূজা যখন করি তখন রামচন্দ্রকে আমরা ব্রাহ্মণ যে রামচন্দ্রের রীতি অনুযায়ী পূজা করি। তৃণমূলকে এখন তো জয় শ্রীরাম বলতে শেখালাম, আগামী দিনে ভারত মাতা কি জয় বলতে শেখাবো। বলছি জয় সিয়ারাম, জয় শ্রীরাম।
ভারত মাতা এবং জয় হিন্দ, এই সব স্লোগানগুলাই ভারতবর্ষের অন্তরের স্লোগান, সমস্ত মানুষের স্লোগান, ওদের কারু বাবার একার নয়।